আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে ইফতারের টাইম। এখন সাউথ ইন্ডিয়া কেরালায় এখন সময় হচ্ছে সন্ধে 6:35 আর মাত্র 4 মিনিট পরে আজান দিবে 6:39 ইফতারের টাইম। তো উজু করতে যাচ্ছিলাম, উজু করা হয়ে গেছে ইফতারের জন্য। ভাবলাম একটু এই সময়টা এখানের প্রকৃতি একটু শেয়ার করি আপনাদের মাঝে, তাই একটু ভিডিও করলাম। আর হয়তো এই সময় আমাদের গ্রামে অন্ধকার হয়ে গেছে আর এখানে এখনও দিনের আলো রয়েছে। আজকের ইফতারে রয়েছে কয়েক রকমের ফল, যেমন তরমুজ, পেঁপে, শসা, কাঁচা ছোলা এবং রয়েছে বেদানা, আঙ্গুর, আপেল, খেজুর। আর এখানে করছি রুয়াবজার শরবত। তো আজকে মূলত আমরা একটু শপিংয়ের জন্য বেরোবো, যেহেতু আর মাত্র কয়েকদিন বাকি, হাতে গোনা। দেখতে দেখতে রহমতের মাস পুরো শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না পরের বছর আমাদের নসিবে এই রহমতের মাস পাবো কি না। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা রোজা রাখতে পেরেছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ যেন পরের রমজান মাসটাও আমাদের নসিবে রাখেন। তো যাই হোক, এখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এখন ইফতারের টাইম। তো আমরা প্রথমে খেজুর খেয়েছি, একটা খেজুর খেয়ে এখন ঠান্ডা ঠান্ডা রুয়াবজার শরবতটা খেয়ে নিব। আর আজকে করেছি আলুর পাকোড়া, আলু একেবারে ছোট ছোট করে কেটে পাকোড়া বানিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে তুকমা, যেটাকে কেরালার ভাষায় ক্যাস ক্যাস বলে, আর আমাদের হয়তো ভাষায় তুকমা বলে। তো আমি নাম জানি না, জাস্ট ভিডিওতে দেখেছি এটাকে তুকমা বলে, তাই আমিও বললাম তুকমা। তো ক্যাস ক্যাস দিয়ে রুয়াবজার শরবত মাশাল্লাহ খেতে খুবই টেস্টি ছিল, কারণ ঠান্ডা ঠান্ডা। তো এখন আমরা ইফতারটা করে নিব। ইফতারটা করে নিয়ে মাগরিবের নামাজ পড়ে তারপরে আমরা একটু বেরোবো শপিংয়ের উদ্দেশ্যে। আর মাত্র কয়েকদিন বাকি আছে, তো একদিনে তো আর শপিং হবে না। আর যেহেতু এখন রাত্রিবেলা আমরা যাচ্ছি, তো সব কিছু আর কিনতে পারবো না। তো যতটুকু পারবো আজকে কেনার চেষ্টা করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে চলে যাচ্ছি যে গাড়ি নিয়ে। এখন সন্ধ্যা হয়ে গেছে, পুরোপুরি রাত 8টা বাজে। এখন আশেপাশের রাস্তাঘাট পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, যেহেতু এখানে লাইট নেই। অন্যান্য জায়গায় লাইট রয়েছে, যেখানে একটু বাজার টাইপের। এখানে বাজার নয়, তাই ওখানে লাইট ছিল না। তো এইখানে জমজমাট ছিল। তো ওখানে যখন আমরা এসেছিলাম তো একটু বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, তাই পুরোপুরি রাস্তাঘাট ফাঁকা ছিল। আবারও এখানে চলে এসেছি, তো এখানে অনেকটা ভিড়, যেহেতু ঈদের মার্কেট, সবাই আসবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম একটা মার্কেটে। তো মার্কেটটার সামনে দিয়ে আমরা ঢুকছি না, যেহেতু আমরা এখানে আমাদের গাড়িটা রাখবো, স্কুটিটা রাখবো। আমরা এসেছিলাম স্কুটি নিয়ে, কারণ এর আগে একবার মানে রোজার বাজার করতে গেছিলাম ওই গাড়িটা নিয়ে, তো খুবই প্রবলেমে পড়ে গেছিলাম। আর আজকে যেহেতু শপিং করতে আসছি, তো যাওয়ার সময় হয়তো কোনো ব্যাগ থাকতে পারে, শপিংয়ের ব্যাগ, তো রাখার জায়গা থাকবে না, তাই ভাবলাম স্কুটিটা নিয়ে যাই, স্কুটিতে রাখার জায়গা রয়েছে। তো দেখতে দেখতে আমরা কয়েকটা জিনিস দেখে নিয়েছি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করছি কিছু কিছু মুহূর্ত। তো এই ড্রেসগুলো সুন্দর লাগছিল আমার কাছে এবং কমফোর্টেবল মনে হচ্ছিল কাপড়গুলো। আর এখানে মূলত সব কিছু জামার পিস রয়েছে, মানে চুড়িদারের পিস। এখানে কোনো রকম কোনো রেডিমেড করা নেই, সবটাই পিস রয়েছে, যে যার পছন্দের মতন কাটিয়ে নিতে হবে। তো সেইখান থেকে আমরা দুটো পিস নেব। তো দেখছি আসলে কোনটা নিয়ে যায়। বর্তমানে সবাই দেখছি শুধু পাকিস্তানি চুড়িদার, পাকিস্তানি সালোয়ার এসবই করছে। তো জানি না কোনটা পাকিস্তানি কোনটা কি, তো শুধু নামটাই শুধু সবাই বলছে। তো এখানে অনেক রকম কালেকশান ছিল, তো সবগুলো তো আর মানে খুলে দেখা সম্ভব নয়। তো আমরা জাস্ট কালার এবং ডিজাইনটা উপর থেকে দেখছিলাম এবং সিলেক্ট করছিলাম যে কোনটা নেওয়া যায়। তো ফাইনালি এখান থেকে আমরা দুটো চুজ করে নিয়েছি। তো সবটা আপনাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব ইনশাআল্লাহ। তো তারপরে এখানে দেখছিলাম যে লেহেঙ্গাগুলো, যে পিস, এখানে সবটাই কিন্তু পিস রয়েছে, কোনোটা তৈরি করা নয়, জাস্ট একটা পুতুলকে সাজিয়ে রেখেছি যাতে সুন্দর লাগে দেখতে এবং মানুষ যাতে আকর্ষণীয় হয়ে নিতে পারে। তো আমাদের দুইটা চুড়িদারের পিস নেওয়া হয়েছে।
আর এখান থেকে নিচ্ছি ওড়না। যেহেতু আমরা বাইরে বেরোলে বোরকা পরি, তাই নর্মাল ওড়না নেওয়া হয় না, একটু বড় সাইজের মানে হিজাবের ওড়নাটা বেশি ইউজ করা হয়। আর আমার যেহেতু বোরখার সঙ্গে হিজাবটা থাকে, তো আমার খুব একটা এক্সট্রা ওড়না পরতে হয় না। তারপরেও আমি এখান থেকে হিজাবের জন্য কিছু ওড়না নিয়ে নিব। তো ফাইনালি এই দুটো ওড়না নিয়েছি, আর সবটা দাম এবং কোনটা নিয়েছি সবটা বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এই মুহূর্তে আমার ববুজান মানে আমার বড় বোন ববুজান ফোন করছিল ভিডিও কলিংয়ে। তো সিদ্দিকার আব্বুজি তাকে দেখাচ্ছিল যে কোনখানে এসেছি আর মার্কেটিং করতে এসেছি। তো ওখান থেকে আমরা দুটো প্লাজো দেখছিলাম। আর প্লাজো কখনো আমি পরি না, আর পরতেও চাইও না, কিন্তু এখানে মানে আমরা যেখানে রয়েছি এখানে আমাদের দেশের মতো না, আমাদের রাজ্যের মতন এখানে কোনো কিছুই পাবো না। হতে পারে চুড়িদার, হতে পারে বা পাপেন বা কোনো কিছুই পাবো না। তো এখানকার মতন নিতে হবে, যেহেতু আমরা ঘরে নেই, বিদেশে রয়েছি, এখানকার মতন কিন্তু আমাদেরকে ড্রেসগুলো নিতে হবে। তো তাই জন্য ওই প্লাজোগুলো দেখছিল উনি। তারপরে আবার নিজে দেখতে দেখতে নিজে বললো না একদম পরবে না, এইসব বলে রেখে দিয়েছে। তো যাই হোক, শেষে আমরা আরও দুটো পাপেন নিব, যেটা আপনার সঙ্গে শেয়ার করব। তারপরে এখানে কিছু রেডিমেড ছিল যেগুলো একেবারে তৈরি করা, আর ওগুলোর একটু দাম বেশি ছিল। তো এই যে উনি একটা ড্রেসটা হাতে নিচ্ছে, এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। ওনাকে বলছি এই ড্রেসটা একবার খুলো, ড্রেসটা খুবই সুন্দর লাগছে এবং কাপড়টাও অনেকটা কমফোর্টেবল। আর এই ড্রেসটার দাম ছিল 2540 টাকা, যেহেতু এটা স্টিচিং করা রয়েছে মানে তৈরি করা রয়েছে। আর এইভাবে পিস যতটা দাম তার থেকে তো এটা বেশি নেবে, যেহেতু এটা তৈরি করা রয়েছে। আর এটার দাম ছিল 2540 টাকা। আর আমি যেহেতু দুইটা চুড়িদারের পিস নিয়ে নিয়েছি, তাই এখনকার মতন এটা নিব না, পরে কোনো একদিন ইনশাআল্লাহ নিব। তো দেখে ভালো লাগলো তাই দেখছিলাম, আর আপনার সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো তারপরে চলে আসলাম এখানে আরও কিছু কালেকশন দেখার জন্য। এই শপিং মলটা রিসেন্টলি করা হয়েছে, 1 বছর হবে হয়তো হয়েছে এই শপিং মলটার বয়স, মানে রিসেন্টলি করা হয়েছে। তাই প্রথমবার এই শপিং মলে ঢুকেছি আমরা। তো এখান থেকে আমরা পাপেন সিলেক্ট করছি। তো উনি মানে কাপড় এবং সবটা দেখে নিচ্ছেন যে কোনটা নিলে ভালো হয়। তো সবটা নিয়ে হয়ে গেছে, আমাদের প্রয়োজন মতো আমরা নিয়ে নিয়েছি। আমার জন্য আমরা রয়েছি 3rd ফ্লোরে, এখানে বড়দের জন্য মানে বড়দের মহিলাদের পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা একেবারে নিয়ে এবং বিল পেমেন্ট করে আমরা একেবারে নিচে চলে যাব 2nd ফ্লোরে, যেখানে আমার মেয়ের জন্য জামা নিব। তো দেখছিলাম যে এখানকার মানে কেরালার মানুষরা কিভাবে মানে চুড়িদারগুলো নিচ্ছে, ডিজাইনগুলো যেমন। এখানকার আমাদের যারা কলকাতায় যারা আমরা রয়েছি, তারা কিন্তু এসব জায়গার কোনো কিছুই আমাদের ভালো লাগবে না, কারণ আমরা এক আলাদা কালচার, ওনারা কিন্তু আলাদা। ওনাদের ড্রেস আপ একদম পছন্দ নয় আমাদের বাঙালিদের, ওনাদের মারিয়ালামদের ড্রেস আপ একদম পছন্দ নয়, মানে আউটফিটগুলো। তো যাই হোক, একটু আলাদাভাবে চুড়িদারটাকে মানে কাটাবো আমার মতো করে, আমি যেভাবে বলবো হয়তো বা ওনারা সেভাবে করে দিবেন। কিন্তু চুড়িদার নিয়েও পরবর্তীতে খুবই প্রবলেমে পড়েছি, কারণ কাটাতে পারছি না কোনো জায়গায়। এখন যেহেতু ঈদের মার্কেট, আর তাছাড়া আমার মনের মতন হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখানকার মানুষ তো আর আমাদের দেশের মতন পারবে না। তো চেষ্টা করব আমরা আমাদের মতন ডিজাইন দিতে। তো তারপরে এখানে চলে এসেছিলাম সিদ্দিকার জন্য জামা কিনতে। আর এখানে এক একটা জামা প্রচুর হাই লেভেলের দাম। আর এখানে টপ স্কার্ট আলাদা আলাদা বিক্রি হচ্ছে, মানে এমনি টাইমে টপ স্কার্ট একসঙ্গে থাকে। তো এখানে দেখলাম যে স্কার্ট আলাদা নিতে হবে, টপ আলাদা নিতে হবে। তো প্রথমে টপ নেওয়া হচ্ছিল, বাট টপগুলো আমার পছন্দ হয়নি। তো ফাইনালি এই ড্রেসটা সিলেক্ট করেছি, যেটা উপরে টপ আলাদা প্রাইস, নিচের স্কার্টটা আলাদা প্রাইস। তো উপরের টপটা নিয়েছে 610 টাকা এবং নিচের স্কার্টটা নিয়েছে 615 টাকা। টোটাল 1225 টাকা দিয়ে আমরা এই ড্রেসটা সিলেক্ট করেছি। তো ড্রেসটার কালারটা খুবই সুন্দর ছিল এবং ড্রেসটা ছিল খুবই কমফোর্টেবল। আর এখানে নেটের জামা দেখছিলাম, কিন্তু আমার মেয়ের নেট খুবই অপছন্দ করে, কারণ ও বলে কি ওর নাকি গা কিটাবে, মানে ওর গা কিটাবে বলে ও কোনো নেট নিতে চাইছিল না। তারপরে যেহেতু সুন্দর লাগছিল, বারবার নেটের দিকে ছুটে যাচ্ছে যে আমি এটা নিব, ওটা নিব, সেটা নিব। কিন্তু এই রকম কত ড্রেস রয়েছে যেগুলো ও একেবারেই পরতে চায় না, জোর করে পরালে ও কান্নাকাটি করে।
তো ভাবলাম যে নেটের আমরা এই বছর কোনো কিছুই নেব না, যেহেতু পড়তে চাই না। তো ফাইনালি ওখান থেকে আমরা আমাদের মতন ড্রেস নিয়ে আমরা চলে এসেছি। আর এখন প্রায় 11:30 বেজে গেছে, বাড়ি যেতে যেতে প্রায় 12টা বেজে যাবে। আর আজকের মতন আর কিছু নিব না, তো ভেবেছিলাম অন্য জায়গায় গিয়ে আরও কিছু নেওয়ার চেষ্টা করব। তো সেখানে গিয়েছিলাম, সেখানে নেওয়া হয়নি, সমস্ত দোকান বন্ধ, যেহেতু এখন রাত 12টা বেজে গেছে। আর এই হচ্ছে মলটা যেখান থেকে আমরা শপিং করেছি, তার বাইরে দিয়ে একটু দেখিয়ে দিলাম। আর ওখান থেকে শপিং করে আমরা আরও গেছিলাম প্রায় আধা ঘন্টা দূরে, সেখানে দেখি কোনো রকম কোনো দোকানই খোলা ছিল না, তাই আবারও ফিরে যাচ্ছি রুমে। অবশ্যই শেয়ার করব আমরা কি কি কালেকশন নিয়েছি, মানে কি কি ড্রেস নিয়েছি। তো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, রান্নাবান্না করা হয়নি, তাই এখানে রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়ার জন্য, রাতের ডিনার করার জন্য। এখান থেকে নিয়ে নিয়েছি মান্দি, যেটা আমাদের খুবই ফেভারিট, বিরিয়ানি এবং মান্দি। তো এখানে আমরা মান্দি খেতে চেয়েছিলাম, আর আমার মেয়েটা সে আজকে মান্দি খাওয়ার তার ইচ্ছে ছিল না। অ্যাকচুয়ালি সে সবসময় মান্দি পছন্দ করে আর আমি পছন্দ করি না, কিন্তু আজকে তার মুড মানে অন্য কথা বলছে, সে আজকে বিরিয়ানি খেতে চায়। তো তার জন্য তো আর অল্প কিছু নেওয়া যাবে না, মানে বিরিয়ানিটা যদি শুধু তার জন্য নিতাম কম করে, কিন্তু দিত না। তাই বড় মানে যেভাবে কেনা হয় একটা হাঁড়িতে, ওটাই দিয়েছে 1 প্লেট। তো 1 প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছে, আর এখানে অর্ধেকটা মান্দি নেওয়া হয়েছে, যেটা 2 জন খেতে পারবে। তো শেষে খাবার অনেক অপচয় হয়েছিল, কারণ যেহেতু আমার মেয়ে পুরোটা খেতে পারেনি, তাই অনেকটা অপচয় হয়েছিল। তো কিছু করার নেই, ওরা তো অল্প দেবে না। আর আমরা এসেছিলাম এইখানে এই রেস্টুরেন্টের মধ্যে। তো আজকে যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তো আজকে আর শেয়ার করব না ড্রেসগুলো, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।